গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের ঘোষণা দিয়ে ইসরায়েল যে নারকীয় হামলা শুরু করেছিল তা থেকেই এখন পর্যন্ত কিছু অর্জন করতে পারেনি দেশটি। নিরীহ ফিলিস্তিনিদের হত্যা আর ধ্বংসযজ্ঞ ছাড়া ইসরায়েলের অত্যাধুনিক বাহিনী আইডিএফ এর অর্জন শূন্য। এর ফলে গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের আগ্রহ ক্রমেই কমে আসতে শুরু করেছে। এতে বিপদ দেখছে ইসরায়েল। এই পরিস্থিতিতে যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়েছেন লেবাননে সর্বাত্মক হামলা শুরু করার, কারণ এরই মধ্যে তাদের জীবন তামাতামা করে দিয়েছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী, যাদের বলা হচ্ছে বিশ্বের রাষ্ট্রবিহীন সবচেয়ে দুর্ধর্ষ এবং সুশৃঙ্খল সামরিক বাহিনী। শেকড় থেকে শিখরে গেল ৭ই অক্টোবর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের উত্তরে একের পর এক প্রতিরোধ হামলা চালিয়ে আসছে। নেতানিয়াহু হুঙ্কার আর তর্জন গর্জন করলেও হিজবুল্লাহর বিরুদ্ধে এখন পর্যন্ত সর্বাত্মক আক্রমণের কোনো প্রস্তুতিই নেয়নি। কেন নেয়নি এমন প্রশ্নের উত্তর একটাই, আর তা হলো ইরান সমর্থিত হিজবুল্লাহর শক্তি নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই দেশটির। তবে ইসরায়েলের শীর্ষ সমরকর্তারা প্রকাশ্যেই স্বীকার করেছেন হামাসের চেয়ে বহুগুণে শক্তিশালী হিজবুল্লাহ, আর তাদের প্রশংসায় সবসময় পঞ্চমুখ আমেরিকা। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর এক খবর এসেছে হিজবুল্লাহর সমরশক্তি নিয়ে। ইসরায়েলের চিফ অব স্টাফের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা রাম আমিনাজকে উদ্ধৃত করে বৈরুত ভিত্তিক আল মায়াদিন নিউজ নেটওয়ার্ক সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি জনগণ হিজবুল্লাহর হুমকির পরিণাম বুঝতে পারে না, কারণ এই সামরিক গোষ্ঠীর কাছে রয়েছে রকেটের বিশাল এক মজুদ, জানিয়ে ঘুম নেই সমরকর্তাদেরও। সাবেক এই ইসরায়েলি কর্মকর্তা আরও জানিয়েছেন, রকেট সম্ভারের দিক থেকে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং জার্মানির পরই হিজবুল্লাহকে 5টি পরাশক্তির একটি হিসেবে বিবেচনা করা হয়। তিনি জানান, পুরো শক্তি ছাড়া ইসরায়েলের পক্ষে হিজবুল্লাহ এবং লেবাননের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম নয়। রকেট চ্যাম্পিয়নের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ নিয়ে তাই ইসরায়েলের রাজনীতিবিদদের মধ্যে রয়েছে নানা ধরনের কঠিন সব মতবিরোধ। উল্লেখ্য, সম্প্রতি লেবাননের গ্র্যান্ড শিয়া মুফতি শেখ আহমাদ কাবালান হুঁশিয়ারি দিয়েছেন, তাদের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হলে ইসরায়েল অভিমুখে 5 লাখ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে হিজবুল্লাহ। তার এই হুঁশিয়ারি যে নিছক কোনো বুলি ছিল না তা এখন প্রমাণ হচ্ছে। একটি মার্কিন গবেষণা বলছে, পশ্চিমাদের ধারণা হিজবুল্লাহর কাছে 5 লাখের বেশি রকেটের পাশাপাশি ড্রোনেরও বিশাল সম্ভার রয়েছে। ইসরায়েলের প্রভাবশালী সংবাদপত্র ইয়েদিওথ আহারোনট এক প্রতিবেদনে বলেছে, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মজুদে অত্যন্ত বিপজ্জনক সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি রয়েছে। অপ্রচলিত অস্ত্র ব্যবহারে এই গোষ্ঠীর যোদ্ধারা বিশ্বসেরা। ইসরায়েলি সরকার এমন এক শত্রুর মুখোমুখি হচ্ছে যাদের উচ্চ সামরিক সক্ষমতা আছে এবং অস্ত্রাগারে উন্নত মিসাইল ও ড্রোনের মতো বিপজ্জনক সরঞ্জাম রয়েছে। এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিভিন্ন স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ। এতে প্রমাণ হয় আটঘাট বেঁধেই রণক্ষেত্রে নেমেছে হিজবুল্লাহ। আরবের প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকার আব্দুল বারি আতওয়ান বলেছেন, ইসরায়েল লেবাননের বিরুদ্ধে কোনো রকম কাপুরুষতা দেখানোর চেষ্টা করলে হিজবুল্লাহ তার দাঁত ভাঙ্গা জবাব দেবে, কাজেই সাবধান ইসরায়েল। জোহরা চৌধুরী সেতু, ৭১।